আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষের পদপ্রার্থী অনিন্দ ইসলাম অমিতের পক্ষে আজকে সিটি কলেজ পাড়া মন্দিরে যে উঠোন বৈঠকের আয়োজন করা হয়েছে, যারা আয়োজক, যারা সামনে আছেন, যারা পাশে গুরুজনেরা আছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও ধন্যবাদ জানাই। বক্তব্য তেমন কিছু দেওয়ার নেই, আমি কয়েকটা কথা জাস্ট স্মরণ করিয়ে দেবো আপনাদেরকে। বক্তব্য যা দেওয়ার আমার গুরুজন সোমের কাকু উনি দিয়েছেন, সুমন দাও বলেছেন। দেখেন, আজকে কি বলবো, এখানে আপনারা অনেকেই আছেন তাদের জন্মও হয়নি। যখন এই সিটি কলেজ পড়ার প্রথম বসতি শুরু হয়, আমি অনেক ছোট তখনই আমরা এখানে চলাফেরা করতাম। আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল, আমার বন্ধু ছিল কার্তিক স্যারের ছেলে তুষার কান্তি রায়, আমাদের এখনো খোকন বেঁচে আছে, তারপর যে কি ডাবুর ভাইয়ার একটা ছিল না, মারা গেছে, বাবলু, হ্যাঁ, তারপরে এই যে এরা আছে, মনোজিৎ আছে, হ্যাঁ, স্বপন আছে। এরা আমরা সব অনেক ছোটবেলা থেকে মিশতাম। আমি নির্বাচন করবেন আর কোনো চিন্তাও তখন ছিল না, তখন থেকে এই এলাকার দেখভাল করতাম আমরা। সুমনদা হঠাৎ একদিন বললো যে এই রাস্তার কথা, এটা নাই, ভেতরের রাস্তা, পৌরসভা থেকে 2 গাড়ি ওই আদলা দিল, কথা বুঝছেন, পৌরসভা থেকে 2 গাড়ি 2.5 গাড়ি আদলা দিল। সেই আদলা আমরা নিজেরা, আমি তো তখন এখানে বসবাস করতাম না, আমরা ছিলাম ওই সাইডে মোল্লাপাড়া, কিন্তু আমি নিজে সুমনদার সাথে বন্ধু বান্ধব আমরা থেকে ওই আদলা নিয়ে ওই রাস্তা আমরা নিজেরা বিছাই, আমরা নিজেরা হাতে করে আদলা বিছাই। তারপরে আগে পরে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি, তার প্রতিদানও আপনারা আমাকে দিয়েছেন। বিগত বিভিন্ন নির্বাচনের সময় আপনারা সর্বোচ্চ ভোট দিয়েছেন এই অঞ্চল থেকে। আমার সবই আমি ভুলে যাইনি, সব মনে আছে, প্রতিটা নির্বাচনে আপনারা সর্বোচ্চ ভোট আমাকে দিয়েছেন। আর আমিও বাংলাদেশের বিজিবি যেমন সীমান্তের অতন্ত্র প্রহরী, আমি আনিসুর রহমান লিটন এই সিটি কলেজ পাড়ার অতন্ত্র প্রহরী। আমি দেশে থাকি বা বিদেশে দীর্ঘ বছর ছিলাম, আপনারা এখানে বসবাস করেন, শান্তিতে বসবাস করেন, ইনশাআল্লাহ আমার মনে হয় কোনো সমস্যা আপনাদের নেই। কোনো ব্যক্তি বাইরে থেকে বা ভেতর থেকেও আপনাদের কোনো ডিস্টার্ব করে না, করে বলেন, আপনারা নিশ্চিন্তে ঘুমান, আমি পাহারা দিই যেখানেই থাকি। তো যাই হোক, বারবারই আমার ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আমি বেশি ডায়লগ এই করে দেবো ওই করে দেবো বলবো না, আমি এইটুকু শুধু বলবো, বিগত দিনেও ছিলাম, এখনো আছি, যখন আমার কিছু ছিল না তখন আমি ছিলাম, এখন আমার আছে ইনশাআল্লাহ। আপনাদের আশীর্বাদে আমার অনেক কিছু আছে, আমি আপনাদের সাথে থাকবো, আগামীতে আপনাদের সাথে থাকবো। আমি এসছি আপনাদের দুয়ারে আবারও। এই যে আসন্ন নির্বাচন, এই নির্বাচনে আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতের পক্ষে, ধানের শীষের পক্ষে আপনাদের কাছে ভোট চাইতে আসছি। আপনারা 12ই ফেব্রুয়ারি ভোট দিয়ে অমিতকে জয়যুক্ত করবেন এবং এই কয়দিন আপনারা সকলে একটু সময় দিয়ে সিটি কলেজ পাড়া সহ আপনাদের যারা এই যশোর শহরে আত্মীয় স্বজন আছে সবার কাছে ভোট চেয়ে দেবেন, এইটুকুই আমার অনুরোধ আপনার কাছে। কি করবেন তো? হ্যাঁ, সবাই কথা দেন, কে কে কাজ করবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমি অনেক খুশি। যে কোনো প্রয়োজনে, সুখে দুঃখে, আপনাদের বিপদে আপদে প্রয়োজনে কোনো নেতা দরকার নেই, আমার কাছে আপনারা যাবেন, আমাকে বলবেন, আমি সর্বসময় আপনাদের সাথে আছি। বেশি সময় নেব না, সবাই কথা দিলেন, নির্বাচনী আলোচনা এখানে সমাপ্ত করা হলো। সকলকে ধন্যবাদ। কেউ কিছু বলবেন? কারোর কোনো অভিযোগ চাওয়া পাওয়া আছে? কে আসেন? আমি আরেকটা কথা বলি, আমাদের মা দিদি বোনেরা অনেকে আমি জানি অনেকেই আওয়ামী লীগ করতে, নৌকার প্রতি দুর্বল, তাই না? কিন্তু আসলে এখন তো এই ভোটে নৌকা কিন্তু নাই, এখন নৌকা নাই, নৌকা এবং ধানের শীষ, আওয়ামী লীগ বিএনপি দুটোই কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি। 1971 সালে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব যেরকম শেখ মুজিবুর রহমান দিয়েছেন, 71-এর স্বাধীনতার ঘোষণা কিন্তু জিয়াউর রহমান দিয়েছেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন নিজে কিন্তু মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিয়েছেন, সেক্টর কমান্ডার ছিলেন। আপনারা কাকু জানেন, অনেকেই আপনারা জানেন। তো স্বাধীনতার পক্ষের শক্তি আমরা। আর যেহেতু নৌকা মার্কা নাই, আমরা সকলে মিলেমিশে ধানের শীষকে পাশ করাবো। ঠিক আছে? রাজি আছেন তো? অনেক ধন্যবাদ। সবাই মিলেমিশে থাকবেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, শেষ করছি। হ্যাঁ, আপনার